আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 25 প্রোগ্রামের আরেকটি হায়ার ম্যাথ ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের হায়ার ম্যাথ বিষয়ের যে 14তম অধ্যায়, একদম সর্বশেষে যে অধ্যায়টি রয়েছে সম্ভাবনা, সেই অধ্যায়টির কিন্তু ওয়ান শট এমসিকিউ দেখব। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি এই ক্লাসটা ভালো মতো দেখো তাহলে এই সম্ভাবনা অধ্যায় থেকে যেরকমই ঘুরাই পেঁচাই কোশ্চেন করুক না কেন, তুমি যেই বোর্ডের হও না কেন, ইনশাল্লাহ তুমি কি করতে পারবা, পরীক্ষার হলে আনসার করতে পারবা। কারণ নাহিদ ভাইয়ের ক্লাসের বৈশিষ্ট্যই কিন্তু প্রথমে ক্লাসে কি করবে, বেসিক পড়াবে, দেন সেই বেসিক রিলেটেড যত রকমের এমসিকিউ আসে সেগুলো কিন্তু কি করবে, সলভ করবে। সো তোমরা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কিন্তু তোমাদের একটা কাজ রয়েছে, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেই ফ্রেন্ড সার্কেলের সাথে কি করতে হবে, ক্লাসগুলোর কথা শেয়ার করে দিতে হবে। এবং অবশ্যই তোমরা এই যে নাহিস আইসিটি এন্ড ম্যাথ কার্নিভাল যে চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেল, সেটা অবশ্যই তোমরা কি করে ফেলবা, সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে খুব দ্রুত তোমাদের কাছে চলে যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। তা চলো আমরা আস্তে আস্তে কি করি, আমাদের কন্টেন্ট একটু দেখি। তো আমরা যদি একটু করে দেখি, দেখো আমরা এখানে মোট 8টা টাইপ লিখে রাখছি। আমরা মোট 8টা টাইপের মাধ্যমে আমরা আমাদের সম্ভাবনার পুরো অধ্যায়টা কি করব, কমপ্লিট করব। তো প্রথম টাইপটা কি, সম্ভাবনার মৌলিক ধারণা। ওকে, তারপর কি দিচ্ছি, মুদ্রা সংক্রান্ত, ছক্কা সংক্রান্ত। আমি যদি বলি কোনটা বেশি আসে, তার মধ্যে দেখবা এই মুদ্রা ছক্কা সংক্রান্ত জিনিসগুলো অনেক বেশি আসে। মুদ্রা প্লাস ছক্কা একত্রে নিক্ষেপ আসতে পারে, সংখ্যা সংক্রান্ত দেখবা অনেকবার আসছে, দেন হচ্ছে বল সংক্রান্ত। এই যে 4টা টাইপ বললাম, এগুলো থেকে দেখা যাচ্ছে বেশি কোশ্চেন আসে। বাকিগুলো থেকে কি আসে না, আসে। এগুলোকে তুমি যদি 3 স্টার চিন্তা করো, আমি একটা দিলাম, তুমি যদি এগুলোকে 3 স্টার চিন্তা করো, এগুলোকে তুমি কি চিন্তা করতে পারো, 1 স্টার চিন্তা করতে পারো। আর ছক্কার মুদ্রা যদি একসাথে করি, অলরেডি তুমি ছক্কা শিখতেছো, মুদ্রা শিখতেছো, দুইটা পারলেই হয়ে যাবে, ঠিক আছে? এত বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তা চলো আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে আমরা প্রথমে আসি বহু নির্বাচনী যে প্রশ্নসমূহ সেগুলো দেখবো। সবার আগে টাইপ 1, সম্ভাবনার মৌলিক ধারণা। এই সম্ভাবনার মৌলিক ধারণা থেকে আমরা কিছু জিনিস জানবো, ঠিক আছে? কিছু জিনিস আমরা জানবো। সেই জিনিসটা কি ভাইয়া, সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সম্ভাবনার সূত্র। সম্ভাবনা মানে কি, ঠিক আছে? সেই সূত্রটা সবার আগে কি করবো ভাই, আমরা জানবো। তাহলে আমরা একটু করে সবার আগে একটু সম্ভাবনার যে সূত্রটা আছে সেটা একটু লিখি। সম্ভাবনা, কোনো একটা কিছু ঘটবে কি ঘটবে না, ঠিক আছে, তার যে সম্ভাবনা আছে সেইটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উপরে বসবে অনুকূল, মানে আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা, ঠিক আছে? উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে অনুকূল ফলাফল, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা কি থাকবে, উপরে থাকবে। ডিভাইডেড বাই সমগ্র মানে সকল, ঠিক আছে? সমগ্র সম্ভাব্য মানে যা কিছু আসতে পারে সবকিছু, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তার সম্ভাবনা সূত্র কি? উপরে হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র যে সম্ভাব্য ফলাফল হইতে পারে সেই জিনিসটা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তারপরে 2 নাম্বার, সম্ভাব্যতার একটা সীমা আছে, ঠিক আছে? এই যে সম্ভাব্যতার যে সীমাটা আছে সেটা হচ্ছে আমরা একটু করে দেখব। সম্ভাব্যতার, ঠিক আছে, সীমা, ঠিক আছে? সম্ভাবনা সর্বোচ্চ মান কি হইতে পারে এবং সর্বনিম্ন মান কি হইতে, সম্ভাবনার সাপোজ কোন একটা ঘটনা আমি বললাম হচ্ছে পি অফ এ, মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ, এটার মান শুরু হইতে পারে শূন্য, শূন্য থেকে ইকুয়ালও হইতে পারে অথবা বড় হইতে পারে, কিন্তু সর্বোচ্চ মান কি হইতে পারে, সর্বোচ্চ মান হইতে পারে হচ্ছে 1। অনেক বেশি এমসিকিউতে আসে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে আমরা দুইটা জিনিস আরো এক্সট্রা করে বলতে পারি। সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা, মানে যেই ঘটনা সব সময় হবেই, ঠিক আছে? নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে, ঠিক আছে, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে আমার যে সম্ভাবনার যে মানটা আছে, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান, ঠিক আছে, কত? নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মানটা হচ্ছে কত? 1। যেমন রাত পোহালে কি হবে, দিন হবে, এটা কিন্তু একদম একটা নিশ্চিত ঘটনা, ঠিক আছে? তারপরে হচ্ছে যদি অসম্ভব, যেটা আসলে কখনোই কি নয়, সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এই অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কত? অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হচ্ছে কত ভাইয়া? 0, ঠিক আছে? বৃহস্পতিবার পর শনিবার আসবে, আসলে কি আসে? বৃহস্পতিবার শনি আসে না, কি আসে? শুক্রবার আসে। তাহলে এগুলো হচ্ছে অসম্ভব, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোর জন্য হচ্ছে কত বলতো? 0। তাহলে এই হইতেছে আমাদের
প্রথম জিনিসের অর্থাৎ সম্ভাবনার মৌলিক কনসেপ্টের মধ্যে এই জিনিসগুলো কি করতে হবে, জানা থাকতে হবে। তা চলো আমরা কিছু রিলেভেন্স এমসিকিউ দেখে আসি। তাহলে বলছে সম্ভাবনার সীমা কত, অলরেডি কিন্তু তোমাকে ভাই শিখাইলাম, সেটা হচ্ছে কি 0 থেকে বড় অথবা ইকুয়াল হবে, কিন্তু 1 থেকে ছোট অথবা কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ঘটনা লিখে রাখি, এখানে আরেকটা জিনিস লিখে রাখি। কোনো একটা কিছু ঘটার সম্ভাবনা, যেটাকে যদি আমরা প্রবাবিলিটি অফ এ বলি, মানে কোনো একটা কিছু ঘটার সম্ভাবনা সেটাকে এ দ্বারা প্রকাশ করলাম, এবং না ঘটার সম্ভাবনা যেটাকে আমরা বললাম এ প্রাইম, না ঘটার সম্ভাবনাকে কি বললাম, এ প্রাইম। ঘটার সম্ভাবনা হচ্ছে এ, না ঘটার সম্ভাবনা হচ্ছে এ প্রাইম। তাহলে এই যে ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা যে মোট সমষ্টি, সেটা ইকুয়াল টু কত ভাইয়া, সেটা হচ্ছে ইকুয়াল টু 1। এই জিনিসটা একটু আমরা কি করব, মাথায় রাখবো। এই হইতেছে আমাদের মেইন জিনিস, মেইন থিম গুলা। ওকে, তো এবার আসি আমরা এমসিকিউ সলভ করি। তার প্রথমটা গেল, তারপর যদি আমরা সেটা অসম্ভব ঘটনার মান সবসময় কত হবে, অসম্ভব, তাহলে অসম্ভব ঘটনার জন্য মান কত হবে, অসম্ভব ঘটনার জন্য মান হবে 0। এবার আমরা টাইপ 2 মুদ্রা সংক্রান্ত, মুদ্রা রিলেটেড যে সকল ম্যাথ আছে সেই মুদ্রা রিলেটেড ম্যাথে চলে আসবো। তাহলে মুদ্রা রিলেটেডে তোমরা জাস্ট একটু করে মনে রাখো, ঠিক আছে, একটি মুদ্রা, ঠিক আছে, একটা মুদ্রা, মুদ্রা তো একটাই, ঠিক আছে, একটি মুদ্রা যদি আমাদের n সংখ্যক বার নিক্ষেপ করা হয়, কত, n সংখ্যক, ঠিক আছে, একটা মুদ্রা n সংখ্যক যদি কি করা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে n সংখ্যক যদি কি করা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে নমুনা বিন্দু, ঠিক আছে, অর্থাৎ মোট কয়টা সমগ্র সম্ভাব্য ফলাফল কি হতে পারে, নমুনা বিন্দু হবে কি ভাইয়া, নমুনা বিন্দু হবে হচ্ছে আমাদের এইটা 2 টু দি পাওয়ার n। একটা মুদ্রা যদি আমি n সংখ্যক বার নিক্ষেপ করি, তাহলে তার নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n, মানে আমি যতবার নিক্ষেপ করব তার উপর কি হবে, 2 এর উপর পাওয়ার কি হবে, সেই জিনিসটা হবে। ঠিক আছে, আচ্ছা সাপোজ এটা হচ্ছে আমাদের মেইন থিম, এইটা হইতেছে কি বলুন তো, এটা হইতেছে আমাদের মেইন থিম। আর এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস বেশি আসে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস বেশি আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে কমপক্ষে ওয়াট, একটা হচ্ছে কোন ওয়াট, একটা হচ্ছে কমপক্ষে। ওকে, একটা হইতেছে কি, একটা হইতেছে আমাদের কমপক্ষে নামে একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে কমপক্ষে ওয়ার্ড, আর এটা হচ্ছে বড় জোর। কমপক্ষে ও বড় জোর এই দুইটা জিনিস আমাদের এই কোশ্চেনগুলোতে বেশি দেখা যায়। এটা হচ্ছে কমপক্ষে, আর এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে বড় জোর। সাপোজ যদি আমাকে বলে, সাপোজ যদি আমাকে বলে কমপক্ষে দুইটা হেড, কমপক্ষে দুইটা হেড 2h, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে, ঠিক আছে, 2h দুইটা হেড থাকতেই হবে, দুইটা হেড কি হবে ভাইয়া, দুইটা হেড থাকতেই হবে, ঠিক আছে, প্লাস তার থেকে বেশি হেডও থাকতে পারে, তার থেকে বেশি, ঠিক আছে, কি থাকতে পারে, হেড থাকতে পারে। তার থেকে বেশি হেড মানে, তার থেকে বেশি হেড মানে হচ্ছে এই, তার থেকে বেশি হেড মানে হচ্ছে 2h থেকে, ঠিক আছে, 2h থেকে, মানে দুইটা হেডের থেকে বেশি হেডও থাকতে পারে, অথবা সর্বনিম্ন শুরু হবে কই থেকে, দুইটা হেড থেকে। ওকে, আর বড় জোর 2h যদি বলি, বড় জোর 2h, বড় জোর 2h মানে কি, বড় জোর 2h মানে হচ্ছে সর্বোচ্চ দুইটা হেড থাকতে পারবে, সর্বোচ্চ, সর্বোচ্চ কি থাকতে পারবে, দুইটা হেড, প্লাস দুইটা হেডের থেকেও কম, দুইটা হেডের থেকে কম কি হতে পারে, একটা হেড, প্লাস কি হতে পারে, 0 হেডও হতে পারে। ঠিক আছে, আমরা এখানে দেখা যায় যখন বড় জোর 2h বলে তখন আমরা এই 0 হেডটাকে ধরি না, না এখানে 0 হেডটাও কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, সর্বোচ্চ দুইটা, সে গেলে সর্বোচ্চ দুইটা হেডে যেতে পারবে, তার থেকে কম যা আছে তা একটা হেড হইতে পারে, শূন্যটা। যদি বলতাম এখানে সর্বোচ্চ 3h, বড় জোর 3h, মানে বড় জোর 3টা হেড, তাহলে কি হবে, সর্বোচ্চ 3টা হেড, তার থেকে কম দুইটা হেড হইতে পারে, একটা হইতে পারে, 0টা হেডও কি হইতে পারে, হইতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই বেসিক জিনিসপাতিগুলা কি করতে পারছি, বুঝতে পারছি। তাহলে চলেন এবার আমরা এমসিকিউ সলভিং এ যাই। বলতে 5 টাকায় 5 টাকার 5টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। দেখেন ভাই, 5 টাকার 5টা মুদ্রা, মুদ্রা নিক্ষেপ করতেছি কয়বার, 5 বার, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে ভাইয়া, 5। অনেকেই দেখা যায় কনফিউশন, ভাইয়া 5 টাকা বলছে, ভাই 5 টাকার কয়েন হোক আর যেই কয়েনই হোক, কয়েনের তো একটা হেড, একটা কি থাকে, টেলি থাকে, এর কি বাইরে কিছু থাকে, এর বাইরে কিন্তু কিছু থাকে না। তো 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু আমাদের 32। তাহলে সঠিক অ্যান্সারটা কত, 32। তারপরে যদি দেখি 5 টাকার 4টা মুদ্রা, 4টা মুদ্রা মানে কত, 2 টু দি পাওয়ার কত, 4, 4 বার নিক্ষেপ করছি, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ওকে ডান। একটি মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করেছে, 3 বার নিক্ষেপ করছি, তার মানে কত, 2 কিউব, 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8। দেখছেন কতবার এমসিকিউ আসছে। তাহলে এই কমন জিনিসগুলা থেকে সম্ভাবনা কি আছে বলেন তো, এমসিকিউ গুলা রিপিট হতে থাকে। ওকে, এবার আসি, দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে
হেড না আসার সম্ভাবনা। তাহলে দুইটা মুদ্রা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ধরলাম প্রথম মুদ্রা। তাহলে প্রথমবার যখন আপনি মুদ্রা নিক্ষেপ করবেন তখন আলটিমেটলি কি পাবেন? আলটিমেটলি আপনি পাবেন হচ্ছে একবার পাবেন হেড, আরেকবার কি পাবেন? টেল। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করবেন তখন এর মুদ্রাও কি আসতে পারে? হেড আসতে পারে, টেল আসতে পারে। সেম ভাবে দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করবেন হেড আসতে পারে, টেল আসতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়বার নিক্ষেপে। তাহলে আলটিমেটলি আমার নমুনা বিন্দুগুলো কি? নমুনা বিন্দুগুলোকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এইচ 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 টি। তাহলে আমি একটু করে আগে সবার আগে নমুনা বিন্দুগুলো লিখতেছি, এইচ 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 টি, টি এইচ টি টি। তাহলে টি এইচ টি টি, এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু। মোট কয়টা? 4টা। তাহলে কি বলা হয়েছে দেখেন, দুইটা হেড না আসার সম্ভাবনা, তার মানে দুইটা হেড আসবে না। তাহলে কয়টা আছে? 1 2 3। তাহলে আমার অনুকূল ফলাফল হচ্ছে 3টা, মোট ফলাফল আছে কত? 4টা। 1 2 3 4। তাহলে 3/4 আমাদের অপশন হচ্ছে কত? অপশন হচ্ছে আমাদের বি। ঠিক আছে, দুইটা হেড না আসার সম্ভাবনা। তাহলে দুইটা হেড নাই, আসবে না, শেষ। একটা হেড আসতে পারে, সমস্যা নাই, 0 হেড আসতে পারে। ওকে, তারপরটা আসি, দুইটা মধ্যে একত্রে নিক্ষেপ করে দুইটাতেই টেল। তাহলে দুইটাতে টেল, দেখেন আলটিমেটলি মোট সমগ্র ফলাফল কত ছিল? 4। দুইটাতে টেল, দেখেন দুইটাতেই টেল, দুইটাতেই টেল, দুইটাতে টেল কয়টা আছে? একটা মাত্র অঙ্কই আছে। তাহলে এখানে হবে কত? 1। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 1। তাহলে 1/4 কে আছে? এই তো 2 নাম্বার অপশনটা। ওকে, একদম সহজ সহজ জিনিসগুলা। একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড, তাহলে কমপক্ষে একটা, মানে একটা থাকতেই হবে, তার উপর বেশি গেলেও কি নাই, কোনো প্রবলেম নাই। তাহলে আসি আমাদের একটু করে যদি মুদ্রা নিক্ষেপ করি, তাহলে এটা হচ্ছে ধরলাম প্রথম মুদ্রা, এটাতে একটু করে বড় হবে। তাহলে প্রথম মুদ্রায় প্রথমে এখানে কি উঠতে পারে? হেড উঠতে পারে। ওকে, উঠাইলাম। তারপর এটাতে কি উঠতে পারে? টেল উঠতে পারে। তাহলে এই মুদ্রাতে এবার কি উঠতে পারে? হেড উঠতে পারে। তারপরে কি উঠতে পারে? টেল উঠতে পারে। দেন এই মুদ্রায় একবার হেড উঠতে পারে, একবার কি উঠতে পারে? টেল। দেন এই মুদ্রা তো সেম, হেড উঠতে পারে, টেল উঠতে পারবে। তাহলে দেখেন এটা হচ্ছে দ্বিতীয়বার নিক্ষেপ, আর এটা হচ্ছে কি? তৃতীয়বার নিক্ষেপ। সেম ভাবে এখানেও সেম জিনিসই হবে, হেড উঠতে পারে, না উঠলে কি উঠবে? টেল। আবার হেড উঠতে পারে, না হলে কি উঠতে পারে? টেল। সেম, হেড উঠতে পারে, না হলে কি উঠবে? টেল। তাহলে 3বার মুখ্যটা কি করে ফেলছি? নিক্ষেপ করে ফেলছি। তাহলে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমরা একটু নমুনা বিন্দুগুলো লিখি। এইচ এইচ এইচ, তাহলে লিখে ফেলি সবার আগে এইচ এইচ এইচ, এইচ এইচ টি, তাহলে লিখে ফেলি এইচ এইচ টি। তারপরে এইচ টি এইচ, তাহলে এইচ টি এইচ। তারপরে এইচ টি টি, তাহলে এইচ টি টি। তারপরে যদি এখান থেকে লিখি টি এইচ এইচ, তাহলে টি এইচ এইচ। তারপর হচ্ছে টি এইচ টি, তাহলে টি এইচ টি। তারপর হচ্ছে টি টি এইচ, তাহলে টি টি এইচ। তারপর হচ্ছে টি টি টি, তার মানে সবগুলাই টি টি টি। তাহলে এটা হইতেছে কি বলতো? আমাদের নমুনা বিন্দু। তাহলে এবার তাহলে কয়টা? দেখেন একটা মধ্যে 3বার নিক্ষেপ করছি, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টাই তো পাইলাম। ওকে, আসি। তাহলে আমাদের 8টা যেহেতু পাইছি, তাহলে 8টা হচ্ছে কি থাকবে? একদম নিচে থাকবে সমগ্র সম্ভাব্য ফলাফল। এর মধ্যে এবার অপশন আছে কমপক্ষে একটা হেড, মানে একটা হেড থাকতেই হবে, একের বেশি থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে একটা হেড আছে, একটা হেড আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, মানে এটা বাদ। তার মানে এটা কি হবে না? এটা হবে না। তাহলে আলটিমেটলি 7টা জায়গায় কি আছে? কমপক্ষে একটা হেড আছে। তাহলে 7/8, তার মানে হচ্ছে আমাদের 4 নাম্বারটা হচ্ছে কি কারেক্ট আনসার। তার মানে কি এখান থেকে জাস্ট এটা বাদ। ওকে, আসি এবার নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা কি বলছে? একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, আগেরটাই দেখবো এখন আমরা। দুইটা এইচ ও একটা টেল, দুইটা এইচ ও একটা টেল পাওয়ার সম্ভাবনা। দেখেন দুইটা এইচ, দুইটা এইচ একটা টেল, দুইটা এইচ একটা টেল, দুইটা এইচ একটা টেল, আর কি আছে? নাই। তাহলে দুইটা এইচ একটা টেল পাওয়ার মধ্যে কে কে পড়লো? এই একটা, দুইটা, তিনটা। দুইটা এইচ একটা টেল, দুইটা এইচ একটা টেল, দুইটা এইচ একটা টেল, তার মানে কত? 3টা। মোট ছিল কত? 8। তাহলে মোট ছিল হচ্ছে কত? 8। পাইলাম কত? 3। তাহলে 8/3 কোথাও কি আছে? এই তো 3/8, শেষ। আমি ওই একটা, মানে আমি এমন ভাবে সিকোয়েন্স গুলো সাজিয়েছি যাতে 3টা মুদ্রাগুলো একসাথে আসে, যাতে আপনারা বুঝতে পারেন, মানে অঙ্ক করতে আমার যাতে প্যারা কম লাগে। তাহলে অবশ্যই দেখেন এটা কমপক্ষে একটা এইচ পাওয়ার, একটা এইচ, কমপক্ষে একটা এইচ এর অলরেডি আমরা ম্যাথ করছি, 7/8। ওকে, এটাও ডান করে ফেলছি। দুইটা মুদ্রা নিরপেক্ষ করা হলো। দেখেন দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো, মানে দুইবার নিক্ষেপ করছে আর কি। তাহলে আলটিমেটলি এই কোশ্চেনটাকে আমি একটু করে উপরে তুলে দিই, মানে আমাদের দুইটার ক্ষেত্রে তুলে দিই।
দুইটার ক্ষেত্রে যেটা হয়। তাহলে কি পাইতে বলছে বলুন তো? দুইটা টেল, দুইটাই টেল পাইতে হবে, দুইটাই টেল। দেখেন তো দুইটাই টেল কোথায় আছে? এই একটা অঙ্ক যেখানে কি আছে, দুইটাই টেল আছে। তাহলে একটা ঘর পাচ্ছি, একটা ঘর। তাহলে আলটিমেটলি এখানে রেজাল্ট কত ছিল? 4। আলটিমেটলি এখানে রেজাল্ট কত? 4। তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4। দুইটা টেল পাচ্ছি কোথায়? একটাতে। তাহলে 1/4 আছে কোথাও? 1/4 এই তো প্রথমটাতে। প্রথমটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে অলরেডি এটা করলাম, এটাও করছি, ঠিক আছে। তারপর এখান থেকে তো অলরেডি এটা ডান। তারপর এইবার আসি বড় জোরের একটা ম্যাথ দেখাই। বুঝছো, দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলো, বড় জোর একটা হেড। তাহলে এটাও হচ্ছে দুইটা মুদ্রা, যেহেতু সরি একটু সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আসি বড় জোর একটা হেড। বড় জোর একটা হেড মানে কি? সর্বোচ্চ একটা হেড হতে পারে, তার থেকে কম হইলেও কি নাই, কোনো প্যারা নাই। সর্বোচ্চ একটা হেড, তার থেকে কম হইলেও কোনো প্যারা নাই। এখানে এটা হবে, এখানে সর্বোচ্চ একটা হেড, এখানে সর্বোচ্চ একটা হেড। তাহলে 1 2 3 এখানে থেকে কি? দেখেন তো বড় জোর হেড নাকি টেল বলছে? সরি, একটু করে দেখি আরেকবার। কি বলছে? বড় জোর একটা হেড। তাহলে সর্বোচ্চ আপনি কি পাবেন? একটা হেড পাবেন। সর্বোচ্চ একটা হেড, আমি ওখানে একটু ভুল বলছি। সর্বোচ্চ একটা হেড, এখানে কি সর্বোচ্চ একটা আছে? না, এটা বাদ। এই একটা হেড, এখানে একটা হেড, এখানে কিছু নাই, এটাও আসবে। তাহলে 1 2 3। তাহলে আলটিমেটলি এটা আনসার কি? এটা আনসারটা হচ্ছে এটা 3/4। সমগ্র সম্ভাব্য ফলাফল, আর এটা হচ্ছে আমার অনুকূল। বড় জোর একটা হেড মানে কি? সর্বোচ্চ একটা হেড হতে পারে, তার থেকেও কম মানে 0 হেডও হইতে পারে। ওকে, তাহলে আনসার কত? 3/4 আছে, এই তো আছে। তাহলে শেষ। তাহলে আশা রাখি আমরা কি করতে পারছি, এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো কি করতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। বড় জোর কমপক্ষে জিনিসগুলা বুঝতে পারছি, আর কিছু লাগবে না। এই যে কয়টা ম্যাথ দেখালাম, এইগুলো দেখবেন ঘুরে ফিরে কি হচ্ছে, রিপিট হচ্ছে আপনাদের পরীক্ষায়। এবার আসবো আমরা টাইপ 3 তে, ছক্কা সংক্রান্ত ম্যাথগুলাতে। তাহলে ছক্কা সংক্রান্ত ম্যাথে একটা জিনিস মনে রাখবো, ঠিক আছে? সেই জিনিসটা কি? ওই একটা জিনিস, সেটা হচ্ছে এটা। একটি ছক্কা, একটি ছক্কা n সংখ্যক বার নিক্ষেপ করলে, একটা ছক্কা যদি আমরা কি করি, n সংখ্যক যদি নিক্ষেপ করি, একটা ছক্কা n সংখ্যক যদি আমরা কি করি, নিক্ষেপ করি, তাহলে আমাদের যে নমুনা বিন্দু, আমাদের যে নমুনা বিন্দু, সেই নমুনা বিন্দু কি হবে ভাইয়া? সেই নমুনা বিন্দু হবে হচ্ছে আমাদের এইটা। ছক্কাকে নিক্ষেপ করতেছি, তাহলে ছক্কার জন্য হচ্ছে কত? 6 টু দি পাওয়ার কত? n। ঠিক আছে, 6 টু দি পাওয়ার কত ভাইয়া? n। আর কিছু জানতে হবে না, শেষ। এবার আসি আমাদের মেইন জিনিস, মেইন এমসিকিউতে চলে যাই। বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং, এবং দেখেন এখানে একটা কথা লিখছে, কি করতে হবে? জোড় লাগবে, সাথে একটা কি দিছে? এবং। এবং মানে কি, অথবা মানে কি? এখানে দুইটা কথা আছে। এবং মানে কি, অথবা মানে কি, সেটা আমি এখনই বলতেছি আপনাদের। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে সংখ্যাটি জোড় হবে এবং 3 দ্বারা বিভাজ্য। দেখেন ছক্কা যখন নিক্ষেপ করব, তখন ন্যূনতম বিন্দু কি হয়? 1 2 3 4 5 6। এটা হচ্ছে মোট নমুনা বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে মোট নমুনা বিন্দু, হচ্ছে কত? এত। ওকে, এবার আসি জোড়। জোড় মানে কি ভাইয়া? একটু বলেন, জোড় মানে কত? 2 4 6। 3 দ্বারা বিভাজ্য মানে কি? 3 দ্বারা যায়, তার আলটিমেটলি কত? 3 এবং হচ্ছে কত? 6। তাহলে আমাদের যদি এবং থাকে, একটু করে বলি, যদি এবং থাকে, তাহলে আপনার কাজ হচ্ছে কমন নেওয়া। মানে এই পার্ট আর এই পার্টের মধ্যে কমন পার্ট কে আছে? দেখেন তো, এই পার্ট আর এই পার্টের মধ্যে দেখেন, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে কমন পার্ট কে আছে? 1। তার মানে আপনার অনুকূল ফলাফল হচ্ছে কত? অনুকূল ফলাফল হচ্ছে 1। আর সর্বমোট ফলাফল আছে কত? 6। তাহলে 1/6, অর্থাৎ আমাদের প্রথমটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারলাম? তাহলে কি বললাম? আমাদের এবং থাকা মানে হচ্ছে দুই পাশের মধ্যে যেটা কমন আছে, মানে দুইজনের যেটা আছে সেটা হচ্ছে এবং। আর যদি অথবা থাকতো, যদি বলতো জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, যদি কি হইতো, যদি এরকম আপনাকে বলতো, আপনাকে যদি বলতো হচ্ছে এইটা জোড় অথবা কি বলতো? 3 দ্বারা বিভাজ্য। জোড় অথবা যদি কি বলতো? 3 দ্বারা যদি বিভাজ্য বলতো, তখন কি হইতো? তখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে অথবা। যদি বলে কি অথবার কথা, যদি বলে অথবার কথা যদি বলে, তখনই আমাদের কাজ কি ভাইয়া? তখন আমাদের কাজ হচ্ছে উভয় পাশে নিতে হবে, কমন আনকমন সব। তাহলে এখানে দেখেন কমন দুইটা থেকে দুইটাই নিব না একটা নিব। তাহলে এখানে আছে একটা সংখ্যা, আর এখানে দেখেন 1 2, তাহলে 3, আর এখানে আছে একটা 4টা। তাহলে মোট অনুকূল ফলাফল হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই কত? 6। ক্যালকুলেশন করলে পাবেন কত? 2 ডিভাইডেড বাই কত? 3। তাহলে অথবা মানে হচ্ছে কমন আনকমন সবগুলা, আর এবং মানে হচ্ছে শুধু কি পার্ট? শুধু কমন পার্ট। আশা করি বুঝাতে পারছি। ডান। এবার সি নেক্সট কোশ্চেন। একটা নিরপেক্ষ ছক্কা দুইবার আচ্ছা নিক্ষেপ করলে 2 আসার সম্ভাবনা কত? তাহলে ছক্কায় মোট আসতে পারে 6টা জিনিস, তার মধ্যে 2 তো আছে একটা জায়গায়।
তাহলে 1, তাহলে 1/6 আছে, এই তো অপশনে আছে। শেষ। তারপরে কোশ্চেন, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা ছক্কাতে কে কে হইতে পারে? 2 কিন্তু সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা আমরা জানি। তাহলে 2 আসতে পারে, 3 আসতে পারে এবং কত আসতে পারে? 5। তাহলে আমার অনুকূল ফলাফল কত? 3টা। মোট আছে কত? 6টা। ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আমাদের হাফ। হাফ হাফ কি কোথাও আছে? এই তো আছে 3 নাম্বার। শেষ। এবার সে নেক্সট জিনিস, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে মৌলিক ও জোড় সংখ্যা, ঠিক আছে, মৌলিক ও কি হবে? জোড়। মৌলিক এবং জোড় ওই আগে, তাহলে মৌলিকের মধ্যে ওই ও কথাটা সেম। তাহলে মৌলিক মানে কত? 2, 3, 5। জোড় মানে কত? 2, 4, 6। তাহলে মিল কোনটা? 2। তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই কত? 6। তাহলে 1 ডিভাইডেড বাই 6 এটা মৌলিক ও জোড়। তাহলে মৌলিক ও জোড় মানে আছে শুধুমাত্র 2। তাহলে এটা হচ্ছে আনসার। তারপর আসি, দেখেন একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে বিজোড়, তাহলে আপনি যদি দেখেন বিজোড় সংখ্যা মানে কি, প্রথমে বিজোড় সংখ্যা মানে হচ্ছে 1, 1-এর পর 3, 3-এর পর 5। তাহলে আপনি দেখেন অনুকূল ফলাফল 3টা, সমগ্র সম্ভাব্য ফলাফল 6টা। তাহলে আলটিমেটলি কত? হাফ। ঠিক আছে না? অবশ্যই ওকে, ওকে দিলাম। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা কি কি পাইছিলাম? 2, 3, 5। তাও কত? 3/6 ইকুয়াল টু কত? হাফ। ওকে ডান। জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, জোড়ও তো 4-3টা সংখ্যা আছে, 2, 4, 6। তাহলে আলটিমেটলি 3/6 ইকুয়াল টু তাও কত ভাইয়া? হাফ। তার মানে এটাও একদম ট্রু। তাহলে আলটিমেটলি 4 নাম্বারটা হবে কি বলেন তো আমাদের সঠিক আনসার। দেখছেন একদম ইজি না? এই ইজি ইজি জিনিসগুলো আসবে পরীক্ষায়। আপনার মাথা ঠান্ডা রেখে কখন কোন সত্য বলছে, সূত্র বলতেছে, সেটা কি করতে হবে? জানতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে ডান। তারপরে আসি এবার লাস্ট টাইপ, মানে 4 নাম্বার টাইপ, যে 2 আর 3 পারবে তাদের জন্য এই টাইপটা একদম পানি ভাত। বলছে কি, একটা ছক্কা আর একটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হইলে মোট নমুনা বিন্দুটা কি হয় আর কি। ঠিক আছে, তাহলে আমি বলি এই জিনিসটা, একটি একটি মুদ্রা n সংখ্যক, মুদ্রাটা হচ্ছে n সংখ্যক এবং ছক্কা n সংখ্যক যদি নিক্ষেপ করি, n সংখ্যক যদি কি করি? নিক্ষেপ করি। ঠিক আছে, আমি বলি সবার আগে একটু লিখে দিই, একই সাথে মুদ্রা এবং ছক্কা কি করব? নিক্ষেপ করব। তাহলে একই সাথে একটা মুদ্রা n সংখ্যক আর ছক্কা যদি n সংখ্যক বার আমি যদি নিক্ষেপ করি, এটা যদি করি, তাহলে আমাদের মোট নমুনা বিন্দু, ঠিক আছে, মোট নমুনা বিন্দু বা মোট সমগ্র সম্ভাব্য ফলাফল আর কি, তাহলে কি হবে? মোট নমুনা বিন্দু হবে, মোট নমুনা বিন্দু ইকুয়াল মুদ্রার জন্য কত? 2 টু দি পাওয়ার m ইন্টু ছক্কার জন্য কত? 6 টু দি পাওয়ার n। এইটা হইতেছে কি ভাইয়া? এটা হইতেছে মুদ্রা এবং ছক্কার যদি একসাথে নিক্ষেপ করি তাহলে এদের আনসার আসে, অনেকবার আসে। দেখেন আমরা এমসিকিউ সলভ করলে দেখবেন, একটা ছক্কা ও দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করছি 6 টু দি পাওয়ার 1 ইন্টু দুইটা মুদ্রা নিক্ষেপ করছি, তার মানে কত? 2 স্কয়ার। তাহলে আলটিমেটলি কত হয়? 6 ইন্টু 2 2 4, তাহলে কত হলো? 4 6 24 আছে কোথাও? শেষ। তারপরটাতে আসি, একটা ছক্কা ও একটা মুদ্রা নিক্ষেপ করেছে, একটা ছক্কা 6 টু দি পাওয়ার 1, একটা মুদ্রা 2 টু দি পাওয়ার 1, 6 2 12 আছে কোথাও? এই তো আছে। শেষ, ডান। ঠিক আছে, এবার আসি সংখ্যা সংক্রান্ত আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। সংখ্যা থেকেও অনেক বেশি আসে, বল রিলেটেড থেকেও আসে, আমরা মোটামুটি লাস্টের দিকে চলে আসতেছি আর কি। তো সংখ্যা সংক্রান্ত আসলে এখান থেকে আমাদের কোনো স্লাইড আসলে বেসিক নাই আর কি বলতে গেলে। ঠিক আছে, আমরা জাস্ট খালি সংখ্যার থেকে মানগুলোই বের করবো। দেখেন আসি, তাহলে আমাদের 40টা টিকিট, যেখানে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে, তাহলে বলছো টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে টিকিট না হলে নাম্বারটি 40-এর গুণনীয়ক। 40-এর গুণনীয়ক মানে 40-কে কি কি দ্বারা ভাগ করা যায়? দেখেন তো 40-এর গুণনীয়ক, তাহলে আপনি সবার আগে বলতে পারেন হচ্ছে এরকম 40 একে 40, তারপর আপনি বলতে পারেন 20 2 40, তারপর আপনি বলতে পারেন 4 10 40, তারপর আপনি বলতে পারেন 5 8 40। তাহলে আলটিমেটলি 40-এর গুণনীয়ক, ঠিক আছে, এই যে 40-এর যেটা আছে, এই যে 40-এর গুণনীয়ক, তাহলে 40-এর গুণনীয়কের জন্য অনুকূল ফলাফল কি দেখেন তো, এখানে 1 2 1 2 4 5, 1 2 4 5, এ মানে এই দিক থেকে গিয়ে উপরে উঠবেন, 1 2 4 5,
তারপর হচ্ছে কত 8 10 20 24 10 20 40। তাহলে আমাদের মোট অনুকূল ফলাফল কত দেখেন 1 2 3 4 5 6 7 8, উপরে হচ্ছে কত 8। তাহলে 1 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা? তাহলে সবার আগে একটু করে হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত যেহেতু 10টা, তাহলে 40 পর্যন্ত কত আছে 40টা সংখ্যা আছে। তাহলে এখন যদি কাটাকাটি করেন তাহলে উপরে বসবে 1 আর নিচে বসবে কত 5। তাহলে 1/5 কি আছে? এই তো প্রথমটাতে আছে, শেষ। আর বেশি কিছু না, একদম সিম্পল জিনিস। তারপরটাতে আসি, বলছে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার দৈর্ঘ্য চয়নে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ, তাহলে প্রথম 25টার মধ্যে, তাহলে দেখেন 1 এর পূর্ণবর্গ কত 1, 2 এর জন্য কত 4, 3 এর জন্য কত 9, 4 এর জন্য কত 16, 5 এর জন্য কত 25, 6 এর জন্য কত 36। কিন্তু এই 36টা আসতে পারবে না। আমার তো বলছে প্রথম 25টা, তাহলে প্রথম 25টার মধ্যে, তাহলে 25টার মধ্যে আমি কি পাইলাম 1 2 3 4 5, 5টা সংখ্যা কিন্তু পাইছি। তাহলে হচ্ছে 5, তাহলে 5 5 হয় 25, তার মানে 1 কত 5 আছে, কোথাও 1/5, এই 3 নাম্বার। শেষ, একদম ইজি জিনিসগুলা। তারপরটা আসি, 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা দৈব সংখ্যা নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক। 10 থেকে 30, 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা। মোট 1 2 3 4, 4টা পাইছি মৌলিক সংখ্যা। 10 থেকে 21, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মানে 12টা সংখ্যা কিন্তু আসে। 10 থেকে 21 পর্যন্ত মোট 12টা সংখ্যা। অনেকে দেখা যায় এই জিনিসগুলো ভুল করে, এইগুলো ভুল করা যাবে না। আপনি একদম ভালো মতো কাউন্ট করবেন, ঠিক আছে? তাহলে এখন যদি কাটাকাটি করি 3 4 12, তাহলে 1/3 হচ্ছে আমাদের 4 নাম্বার অপশন। ওকে, ডান। তারপর এটা যদি দেখি 10 থেকে এত পর্যন্ত নির্বাচন করা হলো। আচ্ছা, সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন অথবা মানে কি বলছি, কমন আনকমন সব। তাহলে প্রথমে আসেন 2 দ্বারা বিভাজ্যগুলো বের করি। 2 দ্বারা বিভাজ্য কি আছে 10, 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে কত 12, তারপর হচ্ছে কত 14, তারপর হচ্ছে কত 16 18 20। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। এবার সে 3 দ্বারা বিভাজ্য, তার মানে কত 12, 3 4 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে কত 18 21। তাহলে আলটিমেটলি আমার মোট সংখ্যা কতটা ছিল 12টা। তার মধ্যে এবার দেখেন আলটিমেটলি দেখেন একটা পার্ট কিন্তু সব জায়গায় আছে, 2টা পার্ট সব জায়গায় আছে। 12 এখানেও আছে, এখানেও আছে, 18 এখানেও আছে, এখানেও আছে। ওকে, তাহলে আলটিমেটলি কমন হচ্ছে 2টা, আনকমন কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা আনকমন। আর কমন কয়টা 1 2, 6 আর 2 মোট কত হলো 8। তাহলে উপরে বসবে কত 8, ঠিক আছে? অথবা মানে কি কমন আনকমন সব। তাহলে প্রথমে কমন নিলাম, কমন হচ্ছে 2টা, আনকমন হচ্ছে কয়টা 6টা, তাহলে মোট 8টা। তাহলে এবার যদি কাটাকাটি করি 4 দ্বারা যদি ভাগ করি 2 2 4, আর 4 2 8 আর কি, আর 3 4 কত 12, 2/3। ওকে, ডান। তারপরে নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের টাইপ 6, বল সংক্রান্ত যে সকল ম্যাথ আছে সেই বল সংক্রান্ত ম্যাথ। আসলে এই স্লাইডেও আমাদের কিছু দরকার নাই, আমরা জাস্ট খালি কি করব ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? আমাদের ম্যাথগুলো সলভ করব। বলতে দেখেন একটা ঝুড়িতে 12টি নীল 4টি সাদা 8টি কালো বল আছে। দৈর্ঘ্যভাবে একটা বল না হলো বলটি লাল। দেখেন তো আলটিমেটলি আপনি একটু করে নিজেই চিন্তা করেন, এখানে কি কোথাও লাল বল আছে? এটা একটা অসম্ভব ঘটনা না? তাহলে অসম্ভব ঘটনা মান কত? বড় দেখে একটা 0, শেষ। বড় দেখে 0। অনেক সুন্দর একটা কোশ্চেন করছে কিন্তু। এবার সেই কোশ্চেনটা 12টি নীল এতটি এবং এত আছে, বলটি নীল না হওয়ার সম্ভাবনা নীল না। তাহলে নীল যদি না হয় তাহলে কি হবে? অবশ্যই সাদা অথবা কালো হবে। তাহলে আপনি দেখেন মোট বল কয়টা আছে, মোট বল 12 আর 8 20, 20 আর 4 24। সেই 24 থেকে দেখেন নীল তো 12টা যদি বাদ দিয়ে দেন তাহলে আছে কত 8 আর 4 12, 12। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? आंसर হবে হাফ। এটা হচ্ছে এটা। আপনি চাইলে এটা এভাবেও করতে পারেন, আগে নীল হওয়ার সম্ভাবনা বের করতে পারেন, তারপরে 1 থেকে সেটা কি করবেন বাদ দিয়ে দিবেন, তাহলে এটাও হয়, ঠিক আছে? বাট আমরা যেহেতু নীল না, তাহলে নীলটাকে বাদ। তাহলে নীল না হলে কি সাদা অথবা কালোর মধ্যেই হবে। তাহলে 12 8 আর 4 কত হয় 12, এটা দিয়ে করে ফেললাম। আচ্ছা, বুঝতে একটা থলেতে 4টা সাদা বল, এতটা লাল বল আছে, দুইভাবে একটা বল তোলা হইলো, তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখেন 4টি সাদা 5টি লাল, এই 4টা সাদা 5টা লাল, 4 আর 5 কত 9, মোট হচ্ছে বল 9। তার মধ্যে সাদা বল কয়টা আছে 4টা, 4 4/9, কোথাও আছে 4/9, এই তো 2 নম্বর অপশন। একদম সহজ সহজ এমসিকিউ সম্ভাবনার মধ্যে, ঠিক আছে? বলটি নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীল যদি না হয়
তাহলে সাদা অথবা কালোই হবে। তাহলে আলটিমেটলি আসেন মোট কত আছে 10 আর 14 24, 24 আর 18 কত হয় 24 আর 8 32, ঠিক আছে 32 আর 42। তাহলে 42 থেকে আমি যদি 10টা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 32টা, ঠিক আছে। তাহলে 42কে যদি ভাগ করি কত দ্বারা ভাগ করা যায় বলেন তো, 4 দ্বারা তো যাবে না, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 16, আর এখানে কত হবে 21 দুগুণ হচ্ছে কত 42, তাহলে 16/21 আমাদের 4 নাম্বারটা হচ্ছে কি কারেক্ট आंसर। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন। বলছে 15টি লাল বল 4টি কালো বল হতে দৈর্ঘ্যভাবে একটা বল, বলটি লাল হওয়ার সম্ভাবনা মোট বল 19, উপরে লাল, ইয়েস ডান। বলটি কালো, কালো হচ্ছে উপরে 4, না, এটার আনসার কত হওয়ার কথা ছিল কালোর জন্য, উপরে নিচে তো 19 মোট, উপরে হচ্ছে 4, ঠিক আছে। বলটি কালো না হওয়ার সম্ভাবনা, তাহলে কালো না হওয়া মানে কি অবশ্যই লাল, কালো না হলে তো লাল হবে। আপনি বলছিলেন আরেকটা কি বলছিলাম 1 থেকে কালো হওয়ার সম্ভাবনা বাদ দেন, ইয়েস, তার মানে এটাও ট্রু। তাহলে 1 ও 3 হচ্ছে সঠিক আনসার, 1 ও 3 মানে হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এবার সে আমাদের মাস সংক্রান্ত আর মাত্র 2টা টাইপ, ঠিক আছে। দেখেন আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা কি করে ফেলছি, আমার সম্ভাবনাটা পুরাটাই আপনাদের কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। একদম বেসিক, যতটুকু বেসিক দরকার সকল কিছু বেসিক দেখায়, যেই পরিমাণ আপনাদের মানে যেরকম ঘুরে পেঁচে কোশ্চেন পেঁচে সবগুলো সলভ করে দেবো, কোনো টেনশন নাই। ওকে, এবার সে মাস সংক্রান্ত, মাস রিলেটেডও আমাদের আসলে বেশি কিছু দরকার নাই, জাস্ট খালি একটা মুষ্টির ব্যবহার যদি জানেন তাহলেই হবে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আমাদের বলতে তাহলে 8ই সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তাহলে আপনার কাজ হচ্ছে সেপ্টেম্বর মাসটা কত দিনে সেটা বের করতে হবে। তাহলে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যেহেতু নিচে তার মানে 30 দিনে, তাহলে সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30, তার মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন 19 দিন, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 19, এদের মধ্যে যে কোনো একটা দিন কি হতে পারে 8ই তারিখ হতে পারে, তাহলে আলটিমেটলি কত 19/30। তাহলে উপরে উঠলে 31, নিচে নামলে 30, শুধুমাত্র ফেব্রুয়ারি ক্ষেত্রে লিপিয়ার জন্য আলাদা হিসাব আর কি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে 2000 সালে ফেব্রুয়ারি মাস, দেখছেন চলে আসছে ফেব্রুয়ারি মাস, তাহলে 2000 সাল এটা কি একটা লিপিয়ার। 2000 কি সাল ভাইয়া, 2000 সাল হচ্ছে একটা লিপিয়ার। আমাদের একটা ভুল ধারণা আছে, যদিও আপনি একটু গুগল ক্যালেন্ডারে যাই দেখিয়েন 1700 সাল, 1800 সাল, 1900 সাল, এগুলো দেখবেন ফেব্রুয়ারি মাস 28 দিনে। 2000 সাল তখনই লিপিয়ার হবে 4 দ্বারা, আসলে আমরা বলি 4 দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার, কিন্তু আসলে তা না। 4 দ্বারা মানে শতাব্দীর ক্ষেত্রে শুধু 4 দ্বারা ভাগ গেলেই হয় না, সেটাকে 400 দ্বারাও কি করতে হয় বলুন তো, ভাগ যাইতে হয়। যদি 400 দ্বারা ভাগ যায় তাহলেই সেটা কি হবে লিপিয়ার হবে, না হলে কিন্তু হয় না। আপনারা এই জন্য দেখেন 1700 সাল এগুলা। তাহলে আসি ফেব্রুয়ারি মাস, তাহলে লিপিয়ার, তার মানে ফেব্রুয়ারি মাস কত দিনে 29 দিনে, তাহলে নিচে কি আসবে 29। কয়দিন বৃষ্টি হয়েছিল 5 দিন, তাহলে এটা হচ্ছে অনুকূল ফলাফল 5, 29/5। অনেকে দেখা যাবে ফেব্রুয়ারি মাস 28 দিন, কিন্তু এই দেখছেন এই জন্য এখানে সালটা উল্লেখ করে দিছে। ওকে, আচ্ছা, তারপরে আসি এক্সক্লুসিভ কিছু ম্যাথ, ঠিক আছে, কিছু সিম্পল ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা কিছু করব, বা বাস ট্রেন ইত্যাদি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে এখন আমরা কি করব, সেই ম্যাথগুলো হচ্ছে আমরা এখন সমাধান করব। তার আগে একদম ছোট্ট এই বলের মতোই এই ম্যাথটাই, আম, কলা এবং কমলা আছে, এত কলা হওয়ার সম্ভাবনা কত, তাহলে মোট ফলাফল মোট ফল কত 20 আর 20 কত, আচ্ছা 20 আর 28 যদি যোগ করি তাহলে কত হয় 44, 44 আর এত 64টা ফল, তার মধ্যে কলা হচ্ছে 20টা ডিভাইডেড বাই 20, যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, আর এখানে কত হবে 21, 5/21 কি আছে 5/21 নাই না, নাকি 16, সরি 4 15 60, তাহলে এখানে 16ই হবে, আমি একটু ভুল লিখছি 16, তাহলে 5/16 এটা হচ্ছে আনসার। ওকে, তারপর এটা যদি দেখি আম না হওয়ার সম্ভাবনা, তাহলে আম না, তাহলে আম যদি না হয় তাহলে কলা অথবা কমলা হবে, তাহলে মোট ছিল কত 64, আর নিচে হচ্ছে কত 48, তাহলে 4 12 48, আর 16 দিয়ে তো যায় 3 16 48, আর 4 16 64, 3/4। তারপরটা যদি দেখি দেখেন ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটা বক্সে রাখা হলো, বাক্স থেকে নির্বিচারে একটা বর্ণ তুললে সেটি টি হওয়ার সম্ভাবনা কত। তাহলে ম্যাথমেটিক্স শব্দে বর্ণ আছে কয়টা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে মোট হচ্ছে 11টা, তার মধ্যে কাকে তুলতে অবস্থা টি, তাহলে দেখেন টি আছে কয়টা, একটা দুইটা, তাহলে হচ্ছে কত 2, তাহলে 2/11, তার মানে 4 নাম্বারটা হচ্ছে আনসার, ডান। তারপরে সেটা রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে রফিক খুলনা, এই খুলনা হতে সে রাজশাহী যাচ্ছে,
বাস, ঠিক আছে, বাসে যাওয়ার সম্ভাবনা কত? খুলনা বাসে, ঠিক আছে, খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা কত ভাইয়া? খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5। ওকে, তাহলে আমরা বাসে 9 যদি বলি, রাজশাহী বাস 9, কেন আমাদের এটা লাগে 9 মানে কি বলছিলাম 1 থেকে এটা বাদ, তাহলে 1 থেকে আপনি যদি এটা বাদ দেন তাহলে কত হয়? 5/4। আলটিমেটলি বেশি কিছু না, আপনার নিচে আছে 5 রাখবেন, তাহলে 5 থেকে যদি 4 বিয়োগ দেন তাহলে কত হয়? 1। তাহলে এটা তারপরে দেখেন রাজশাহী থেকে সে রংপুর যাচ্ছে, তাহলে রাজশাহী থেকে রংপুর যাচ্ছে কোথায় বসে? রাজশাহী থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী থেকে হচ্ছে রংপুর কোথায় গেল? ট্রেনে, 6/7। তাহলে এখানে ট্রেনে 9 কত? 1/7। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে? রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা, খুলনা হতে রাজশাহী বাসে যাবে না, 1/5 অলরেডি বের করে ফেলছি। তারপরে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো কি বলছে। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে, দেখেন খুলনা হতে রাজশাহী বাসে মানে 4/5, ওকে 4/5, কিন্তু রাজশাহী তো রংপুরের ট্রেনে না, রাজশাহী থেকে রংপুর ট্রেনে 9 মানে কত? 1/7। তাহলে এরকম যখন আলাদা আলাদা কাজের যখন হয় তখন আমাদের কি কোথায় জানেন? মাঝে একটা গুণ দিতে হয়, তাহলে ইনটু কত? 1/7। তাহলে 4/5 কত? 5 হচ্ছে 35 আছে কোথাও? এই তো সি নাম্বার। ওকে, আমাদের সকল এমসিকিউ শেষ। আমরা মোটামুটি 52টা স্লাইড, অর্থাৎ 52টা স্লাইড মানে আপনি বলতে পারেন 45টার কাছাকাছি এমসিকিউ কিন্তু কি করে ফেললাম? সলভ করে ফেললাম জাস্ট 30 মিনিটের মধ্যে এই সম্ভাবনায় ক্লাস থেকে। একদম বেসিক থেকে ভাই যত কিছু দরকার সকল কিছুই কিন্তু কি করছি ভাই এই টাইপের মাধ্যমে, ঠিক আছে? আশা করি এই টাইপের মাধ্যমে যখন আপনারা করবেন তখন আর আপনাদের এমসিকিউ নিয়ে এত বেশি প্যারা হবে না। ওকে, সো অবশ্যই আপনাদের দায়িত্ব আপনাদের এই ক্লাসগুলা সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে তাদের মাঝে কিন্তু কি করে দেওয়া? শেয়ার করে দেওয়া। এবং আমাদের যে ইউটিউবের যে কমিউনিটি আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই কি করবেন? ফ্রেন্ড সার্কেল নিয়ে যুক্ত থাকবেন, যাতে নাহিদ ভাই নিউ যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনারা পান। আর শুধুমাত্র এসএসসি না, নাহিদ ভাই কিন্তু এইচএসসি তেও আপনাদের পড়াবে ইনশাল্লাহ, আইসিটি পড়াবে, ঠিক আছে? সো সেই সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।